মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শুক্রবার। তো আজকে শুক্রবারের আর টাইম এখন অনেকটাই হয়ে গেছে, 6:30 মতো প্রায় বেজে গেছে। 6:30 পুরোপুরি বাজেনি, এখনো 5 মিনিট বাকি। তো যাই হোক, তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো, রান্নাবান্নার জোগাড় কিন্তু অনেকটাই করে নিয়েছি। আর আজ রান্না চাপি ওই যে কুকারের মধ্যে গাজর, বাদাম, বাঁধাকপি আর আলু সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। অর্ধেক অনেকটা ভাজা হয়েও গেছে, মানে অনেকখানি চাপিয়েছি, অনেক সুন্দরভাবে ভাজা হয়েও গেছে এটা। এরপর এর মধ্যে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দেবো। মশলাপাতি দিয়ে তারপর এর মধ্যে দেবো চাল ডাল দিয়ে ভেজে তারপরে এটা বানাবো খিচুড়ি। তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু ছোটো গ্যাসে ডাল ভাত সবজি ওই তিনটে রান্না করতে অনেকটা টাইম নিয়ে নেয়, তো সেই জন্য আজকে ভাবলাম যে ভেজে এর মধ্যে খিচুড়ি চাপিয়ে দিই। আর খিচুড়ি তো আমার অলওয়েজ অল টাইম ফেভারিট, আর বাবুও খেয়ে নেবে গরম গরম থাকলে, কোনো অসুবিধা নেই। তো চলো এর মধ্যে মশলাপাতি দিয়ে খিচুড়িটাকে ঝপাঝপ চাপাই। সব মশলা দিয়ে দিয়েছি, এরপর সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেবো। আর একটু জলও দিয়ে দিয়েছি, এবার এটাকে লাল করে একটু ভেজে নেবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই যে টমেটো দিলে এটার টেস্ট খুব ভালো হয়। টমেটো ধনেপাতা এখনকার সিজনের তো ওই সবজি টমেটো ধনেপাতা যেগুলো জিনিসে দিলে এখন টেস্ট কিন্তু খুব ভালো হবে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে রয়েছে চাল, ছোলার ডাল, মুগের ডাল আর মসুর ডাল, এটা ধুয়ে রেখেছি। এরপর এটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে বানাবো একদম টেস্টি খিচুড়ি। তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও দারুণ লাগে। দিয়ে দিই, একটু কষানো হয়ে গেছে সুন্দরভাবে, এর মধ্যে দিয়ে দেবো এই যে ধনেপাতা। আর ধনেপাতা অল্প একটুই ছিল, কালকে ধনেপাতা যেহেতু আনা হয়নি, আগের দিন এনেছিলাম, সেই ধনেপাতাটাই ছিল, অল্প একটু ছিল, তো সেই জন্য অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এরপর এগুলো কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলে খিচুড়ি কিন্তু একদম রেডি। জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে মানে জল দেওয়ার পর আবার কুকার বন্ধ করে 2-3 সিটি দিতে হবে। 2-3 সিটি দিয়ে দিলে খিচুড়ি একদম রেডি। তো দেখো বন্ধুরা, ডিউটির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে গরম গরম খিচুড়ি কিন্তু আমার একদম হয়ে গেছে, কালারটা জাস্ট অসাম হয়েছে। তো আজ খিচুড়ির সাথে কিন্তু কিছু বানাইনি, খিচুড়ির সাথে শুধু একটু আচার নিয়ে নেবো, এটাই হবে আজকে দুপুরের মেনু। কারণ এরকম তো খেতে একটু কষ্টই হবে, একটু ভাজাভুজি থাকলে বা একটু আলু সেদ্ধ থাকলে ভালো লাগতো খেতে। কিন্তু যেহেতু অনেক লেট হয়ে গেছিলো আর রোজ উঠে ওই একটা গ্যাসে রান্না করা মানে বুঝতেই পারছো ভীষণ কষ্টকর। যেহেতু এর মধ্যে সব সবজিপাতি আলু দেওয়া আছে, তো খেতে সেরকম খুব একটা কষ্ট হবে না। তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের মেনু। এটা জাস্ট নিয়ে নেবো টিফিনের মধ্যে নিয়ে এরপর আমি বেরোবো ডিউটি। তো চলো এখন এবার সব কিছু রেডি করে ডিউটি বেরোই। আর এই যে ডিউটির জন্য আমি রেডি হয়ে গেছি আজকে দেখো অন্য একটা টপ পরেছি। এই টপটা অনেক পুরোনো টপই, অনেক দিন ধরে রাখা ছিল। এই টপটা পরেছি, তার সাথে এগুলো পরেছি। আর বাইরে তো জমকেশ ঠান্ডা রয়েইছে। তো চলো এখন ডিউটি বেরোই, ডিউটি থেকে এসে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো ডিউটি থেকে চলে এসেছি, স্নান টান করে ফ্রেশ হলাম, ঠাকুর প্রণাম করলাম, সমস্ত কিছু করলাম। আর করে এই দেখো আজকে কী নিয়ে বসেছি। আজ খিদেটাও একটু বেশি ভালো মতোই পেয়েছে, মানে বলে না যে খিচুড়ি তাড়াতাড়ি হজম হয়ে যায়, তো দিনের বেলাতে খিচুড়ি খেয়েছি আর বাবুও খেয়েছে, তারপরেও এতটা খিচুড়ি বেঁচে গেছে। তো এবার বাবুকে এখন জিজ্ঞাসা করলাম, বাবু বললো যে না আর ওইটা আমি রাতে খাবো না আর এখনও খাবো না। এবার এটা যদি রাখা থাকে তো রাতেও আর সেরকম আমার খেতে ইচ্ছা হবে না। তো সেই জন্য এখন ভাবলাম যে চাটা না খেয়ে খিচুড়িটাই খেয়ে নেওয়া যাক। তো এই খিচুড়িটা গরম করে নিয়েছি, দিনে যেহেতু ঠান্ডা খিচুড়ি খেয়েছি, এখন একটু গরম খিচুড়ি খাবো, একটু গরম করে নিলাম গ্যাসের মধ্যে। আর এরপর খিচুড়িটা নিয়ে বসেছি খেতে। আর বিকেলে খিদে পেলে এরকম খাবার থাকলে খেতে ভালোই লাগে। কিছু না কিছু তো তোমরা দেখতেই পাও যে বিকেলে মানে ডিউটি থেকে এসে কিছু না কিছু রোজই খায়। সত্যি বিকেলে মানে এসে কিছু মানে খিদে পেয়েই যায়। যেহেতু দিনের বেলায় সেই একটা সময় মানে খাবার খায়, সে ভাত হোক বা যে খাবারই নিয়ে যায় সেটাই একটা সময় খায়, তো বিকেল হতে হতে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেই জন্য এটা নিয়ে এই খিচুড়িটা যেহেতু ছিল সেহেতু একটু খিচুড়িটা নিয়ে বসলাম খেতে। আর খিচুড়ি তো আমার অলওয়েজ ফেভারিট খাবারই, তো আমার তো সবসময় খেতে ভালোই লাগে। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, গাজর টাজর দেওয়াতে না হেভি টেস্ট হয়েছে। আর কিছু নেই কিন্তু দেখো আমি এটা খিচুড়িটা মানে এত টেস্টি হয়েছে যে আমি এটা শুধুই খেয়ে নিচ্ছি, গরম গরম রয়েছে শুধুই খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বিকেলে রান্না বান্না করতে চলেছি। রান্না বান্না নয় অ্যাকচুয়ালি, কি বানাচ্ছি তোমাদের আগে বলছি, আগে জিনিসগুলো দেখায়। এই যে দেখো, সেদিনকার বললাম যে অনেকটা পুর বেঁচে গেছে, তো এই দেখো এতগুলো পুর সেদিনকার বেঁচে গেছে, এই পুরটা রাখা রয়েছে। তো এই পুরটার তো কিছু গতি করতে হবে, না গতি করলে তো পুরটা নষ্ট হয়ে যাবে। এরকম খাওয়া যেতই, শেষ হয়ে যেত এই দুদিন আগেই যেহেতু পিঠাটা বানিয়েছিলাম। তো 2 দিন আগের থেকে এটা যদি বলতাম বাবুকে যে খেয়ে শেষ করে দে, তাহলে খেয়ে শেষই হয়ে যেত আমি বাবু মিলে। কিন্তু আমি বলেছিলাম বাবুকে যে না ওটা রেখে দে, আর একদিন একটা পিঠে বানিয়ে দেবো।
তো আজকেও আবার সেই পিঠের সরঞ্জাম নিয়ে বসেছি। এই যে এখানে রয়েছে চালের গুঁড়ো, আর এখানে রয়েছে ময়দা, আর সাথে চিনি গুঁড়ো করব, আর করে এটার একটা ব্যাটার বানাবো, আর ব্যাটার বানিয়ে আজকে পাটিসাপটা বানাবো। তো চলো আজকে পাটিসাপটার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে জিনিসগুলো সব গোছবাক করে নিই। তো এই দেখো বন্ধুরা, পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে বসে গেছি। এর মধ্যে রয়েছে চাল গুঁড়ো, আর সাথে রয়েছে ময়দা, আর সাথে একটু সুজি। যতটা চাল গুঁড়ো তার অর্ধেক ময়দা, তার অর্ধেকটা সুজি দিয়েছি, আর সাথে দিয়েছি চিনির গুঁড়ো। এই যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে দিয়েছি আন্দাজ মতো। তো এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দেবো দুধ দিয়ে তারপর ব্যাটারটা বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে কি রয়েছে, কিছু রয়েছে নাকি? এটা সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে এই যে দুধটা দিয়ে দিই। এটা সুন্দরভাবে এখন মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটা আধা ঘন্টা মতো রেখে দেবো এরকম সেট হতে। আধা ঘন্টা না রাখলেও 10-15 মিনিট তো রাখবোই। 10-15 মিনিট রেখে দেবো, সুজিটা ভালোভাবে ভিজে যাক, তারপরে গিয়ে পাটিসাপটাগুলো বানাবো। দেখো বন্ধুরা, পাটিসাপটা বানাতে চলে এসেছি। আর এই যে একটা অলরেডি বানিয়েছিলাম, কিন্তু সেটা খুব ভালো হয়নি। এরপর অন্যান্যগুলো দেখি বানিয়ে, পরে তো প্রথমের পিঠে খারাপই হয়, তারপরেরগুলো ভালো হয়। তো দেখি এগুলো বানিয়ে দেখি পরেরগুলো কেমন হয় আমার। আর লাইফে ফার্স্ট টাইম করছি তো, মানে জানি না কতটা কি হবে না হবে, বুঝতে পারছি না। আমি কিন্তু বারবার বলছি লাইফে ফার্স্ট টাইম আমি পাটিসাপটা বানাচ্ছি, আর কাউকে বানাতেও দেখিনি। মানে একবার শুধু আমার কাকিমাকে দেখেছিলাম বানাতে, তো সেই থেকেই যা দেখেছি সেটাও বহুদিন আগে। মানে বহুদিন, মানে যাকে বলা হয় একদম মানে বহুদিন আগে, আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তো দেখা যাক, দেখি পারি কি না। যে পাটিসাপটাগুলো কিন্তু সুন্দর উঠছে। আমার ভয় হচ্ছিল যে ফার্স্ট টাইম বানাবো, কি জানি ভালো হবে কি না, কিন্তু দেখছি যে না, ভালোই উঠছে মোটামুটি। লাগবে তো এই যে পাটিসাপটাগুলো ভালোই কিন্তু উঠছে। এ দেখো, দুটো বানিয়েছে, দুটো কিন্তু ভালোই হয়েছে। চলো এরকম ভাবে এক একটা করে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিই। এই পাটিসাপটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে উঠে এসছে। দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। তো কোনো জিনিস আমি যেহেতু প্রথমবার করছি, 1-2বার করলে পরে আমি বানাতে পেরে যাব, মানে আমি কনফার্ম। যেহেতু প্রথমবার করছি ওই জন্য প্রথমে কয়েকটা নষ্ট হয়ে গেল, 1-2বার বানিয়ে নিতে পারলে ব্যাস। যাক, ফাইনালি পাটিসাপটা বানাতে শিখে গেছি তাহলে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর এরকম এই পাটিসাপটা মানে পিঠের মধ্যে সব থেকে ফেভারিট আমার পাটিসাপটা। দুধ পুলি, ভাপা পিঠে সব কিছুর থেকে বেশি পাটিসাপটা আমার বেশি ভালো লাগে। তো যাক, ফাইনালি বানাতে পেরে গেছি, এটাই বিশাল। এই যে দেখো কি সুন্দরভাবে হয়েছে, কি সুন্দর শেপটাও নিয়েছে, আর সুন্দরভাবে মানে উঠে এসছে সুন্দরভাবে, চিটে যায়নি বা ভেঙে যায়নি, সুন্দরভাবে উঠে এসছে। তো দেখো এটা রয়েছে লাস্ট একেবারে। এটা যা রয়েছে একবারই সব ঢেলে একবারই বানিয়ে দেবো। একটা কথা তো শেয়ার করতে ভুলে গেছি, ফাইনালি কিন্তু আজ আমার গ্যাস চলে এসেছে। দেখো আমি কিন্তু বড় গ্যাসে রান্না করছি। আমি এই যে মানে পাটিসাপটা বানানোর চক্করে আমি এই কথাটা বলতেই ভুলে গেছি তোমাদের সাথে। তো ফাইনালি আজ কমসে কম, হ্যাঁ প্রায় 7-8 দিন তো হবেই শিওর, তারও বেশি হবে তো কম না। তো 7-8 দিন পরে কিন্তু ফাইনালি আমার গ্যাস চলে এসেছে। তো বড় গ্যাসে রান্না করছি, বেশ আরাম লাগছে কিন্তু। মানে হয়তো ওই ছোটো গ্যাসে রান্না করতে কিন্তু কিছুদিন খুব কষ্ট হচ্ছিল, আর খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল। যাক, ফাইনালি বড় গ্যাস আবার চলে এসছে, আমার হেডেক ফ্রি হলাম আমি একটু। তো দেখো এটাও সুন্দরভাবে উঠে এসছে। তো আমার পিঠে বানানো কিন্তু কমপ্লিট। চলো এবার এই জায়গাগুলো গোছবাক করে নেবো।
এই যে পিঠে বানানো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এরপর এই জায়গাগুলো গোছবাগ করে নেবো। এই হচ্ছে আমার পিঠের ফাইনাল লুক। কিছু কিছু খারাপ হয়ে গেছে, যেরকম এটা একটু নষ্ট হয়ে গেছে। এই যে প্রথম যেগুলো বানিয়েছিলাম, এই যে এটা, তার মধ্যে এটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা ভালো হয়েছে, এটা নষ্ট হয়নি, এটা ভালো হয়েছে। তো দেখো এক দুটো নষ্ট হয়েছে, বাকিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই দেখো সুন্দর হয়েছে, একেবারে সুন্দরভাবে উঠে এসছে। এই যে দেখো, তো এক একটাই নষ্ট হয়েছে, বাকিগুলো কিন্তু দেখো সুন্দরভাবে উঠে এসছে। তো এটা হচ্ছে পিঠের ফাইনাল লুক। আর খুব আনন্দ লাগছে এটা বানাতে পেরে। খুব ভয় বানাচ্ছিলাম যে হবে কিনা, কিন্তু ফাইনালি খুব ভালোভাবে হয়েছে। তো খুব খুশি লাগছে বানাতে পেরে। এবার তোমাদের একটু পরে খেয়ে বলছি যে কেমন হয়েছে এটা। গরম গরম পাটিসাপটা নিয়ে বসে পড়েছি, আর এটাই হবে আজকে রাতের ডিনার। তো চলো খেয়ে বলি তোমাদের যে কেমন হয়েছে। টেস্টে যাই, জাস্ট সেই হয়েছে, জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে সত্যি। তো চলো এটাই হবে আজকে রাতে খাওয়া দাওয়া। এরপর আর কিছু খাবো না, কারণ বিকেলে তো তোমরা দেখতেই পেলে ডিউটি থেকে এসে খিচুড়ি খেয়েছি। আর বাবু বিকেলে একটু খিচুড়ি খেয়েছিল, মানে আমার ডিউটি থেকে আসার আগে বাবু খেয়েছিল, আর আমি আসার পর আমি একটু খেলাম। আর তারপর এই পাটিসাপটাগুলো খাবো। বাবু এখন পাটিসাপটা খেয়ে নেবে। আর রাতের তো রান্নাবান্না কিছু করবো না, কারণ শরীরও সাই দিচ্ছে না, আর এগুলো খেলেই পেট ভরে যাবে, আর রাতে অন্য কিছু খাবারের দরকার নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আমার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।